তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী। রাজধানী সহ দেশের অনেক এলাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। এই রিকশা চালকের বয়স ৮০ বছর প্রায়। তারপরেও জীবিকার জন্য এই বয়সেও রিকশার প্যাডেলে পা রাখতে হয়। বৈশাখের তীব্র গরম তার কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। গরম তো সহ্য করেন না, বাড়ি কষ্ট রিকশা চালাই গরমের মধ্যে। তীব্র গরমে ছেলে বুড়ো সবাই হাঁসফাঁস করছে। নগরবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে। অসহ্য গরম মামা, বুঝছেন? এই গরমে মনে করেন গাড়ি মুড়ি চালানোর কোনো ক্যাপাসিটি নাই। ভাড়া একটা মারলে আরেকটা মারার মতো শক্তি নেই। অতিরিক্ত গরম চালানো যায় না। একটু প্রশান্তি পেতে অনেকেই পান করছেন ঠান্ডা শরবত, আখের রস ও ডাবের পানি। অনেক রিকশা চালক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছেন রাস্তার ধারেই রিকশার সিটের উপর। অত্যাধিক তাপমাত্রার জন্য নিজের কাছে অস্বস্তিকর জন্যই একটু করে পানি খাওয়া। সাধারণ মানুষও এখন বুঝতে পারছেন গাছপালা কেটে ফেলা আর বন উজাড় করার কারণেই এই তাপপ্রবাহ। সবুজ বনায়ন সেভাবে হচ্ছে না। আসলে আমরা গাছ কাটছি একটা, কিন্তু তার বিপরীতে কিন্তু গাছ ওইভাবে লাগাচ্ছি না। সামনের আরও কয়েকদিন এই তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর বৃষ্টির দেখা মিলতে পারে আগামী সপ্তাহে। সারা দেশে তাপমাত্রা বাড়বে এবং এখন তো খুলনা বিভাগের তাপপ্রবাহ যেটা আছে, তাহলে অনেক জায়গাতে এটা বিস্তার লাভ করবে এবং কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। 4-5 দিন পর বৃষ্টিপাতের প্রবণতাটা আছে, কিন্তু এটা দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের একটা বেশি থাকবে। তবে আপাতত ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।